প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইংরেজি মুখস্থ রাখতে পারো না কিংবা বেশি ইংরেজি মনে রাখতে পারো না। ফলে অনেকগুলো প্যারাগ্রাফ, ডায়লগ কিংবা যে কোনো রাইটিং পার্ট মনে রাখতে সমস্যা হয়। তাই যদি এমন একটি প্যারাগ্রাফ ফরম্যাট থাকে যা পড়লে প্রয়োজনীয় সব প্যারাগ্রাফ লেখা যাবে, তাহলে তোমাদের পরিশ্রম অনেকটাই কমে যায়। তাই আজকে থাকছে মাত্র একটি প্যারাগ্রাফ ফরম্যাট দিয়ে কি করে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায়। এই ফরম্যাটটি ব্যবহার করে পূর্ণ নম্বর পাওয়া যাবে, কেননা এখানে ব্যাকরণগত বা ভাষার বৈচিত্র্যতা ব্যবহার করা হয়েছে। কোনো প্রকার গ্রামাটিক্যাল মিস্টেক এখানে করা হয়নি, সুতরাং ফুল মার্ক তোমরা এই ফরম্যাটটি দ্বারা পাবে। ঠিক যে আপনি একটি সাধারণ প্যারাগ্রাফ ফরম্যাট খুঁজছেন যা সকল সমস্যা ভিত্তিক, যেমন প্রবলেম বিচার টপিকস ব্যবহার করা যাবে। অর্থাৎ আজকের যে আমি ফরম্যাটটি দেখাচ্ছি এটি সকল সমস্যাজনিত প্যারাগ্রাফ, ঠিক আছে? সকল সমস্যাজনিত যে প্যারাগ্রাফগুলো রয়েছে আমি এখানে দিয়েছি, দেখো, এনভায়রনমেন্ট পলিউশন, ট্রাফিক জ্যাম, আনএমপ্লয়মেন্ট, ড্রাগ এডিকশনস, কারাপশনস, চাইল্ড লেবার, লোডশেডিং, প্রাইস হাইকস, ক্লাইমেট চেঞ্জ, সোশিয়াল ভাইলেন্স, environment pollutions, water pollutions, air pollutions, global warming, road accident, gender discriminations, campus violence সহ পৃথিবীর সকল সমস্যাজনিত এসেগুলো এই ফরম্যাট দ্বারা লিখতে পারবে, ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে এই ফরম্যাটটি ইউজ করে কি আমরা পরিপূর্ণ নাম্বার তুলতে পারবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফরম্যাটটি ব্যবহার করে ফুল নাম্বারে তোমাদেরকে দিবে, কারণ একটি প্যারাগ্রাফ মূলত 150 থেকে 200টি ওয়ার্ডের হয়ে থাকে একটা ফুল প্যারাগ্রাফ। তো আমি 200টি মোটামুটি 200টি ওয়ার্ডের মধ্যে এই প্যারাগ্রাফটি সুন্দরভাবে সাজিয়েছি। তো এখানে কোনো প্রকার গ্রামাটিক্যাল মিস্টেক নেই, ঠিক আছে? যদি তোমরা কোনো প্রকার অতিরিক্ত ওয়ার্ড মিস্টেক না করো, পরিপূর্ণ শুধু প্রবলেম নেম, এই প্রবলেম নেমের জায়গায়, ঠিক আছে, এই প্রবলেম নেমের জায়গায় যদি তোমরা এই আমি উপরে যে প্যারাগ্রাফগুলো দেখালাম এই প্যারাগ্রাফগুলো যদি তোমরা বসাই দাও, তাহলে ইনশাল্লাহ তোমাদের কি কোনো প্রকার মিস্টেক হবে না। তো তোমরা ফুল নম্বরেই তুলতে পারবা। এখানে দেখো, ইউনিভার্সাল প্রবলেম বিসাইড প্যারাগ্রাফ ফরম্যাট 1 পেজ। এই প্রবলেমের জায়গায় তোমরা জাস্ট বিষয়টা লিখে দিবা। আর তোমাদের এবছরে অনার্স সেকেন্ড ইয়ারে মূলত তোমাদের এই প্রবলেম বিষয় ফরম্যাট দিয়েই কি এবারে প্যারাগ্রাফ আসার সম্ভাবনা 99%। তাহলে আমি যদি এখানে বলি যে দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস অ্যান্ড অ্যালার্মিং প্রবলেম ইন টুডেস ওয়ার্ল্ড। ইট ইজ ভেরি কমন নট অনলি ইন আওয়ার কান্ট্রি but also in many other countries around the world. In recent times, it has become a burning issue because of its long-term and harmful effect on society and our daily life. আবার প্রবলেম নেম মানে এর বিষয়টা এখানে দিবা, that is increasing day by day and it is going out of control due to a lack of awareness, proper management and responsible behavior from people in most cases. Human activities are directly or indirectly responsible for this problem. It affects our personal life, the environment and national development in a developing country like Bangladesh. আবার তোমরা এখানে এসি নামটি বসিয়ে দিবা। এরপরে creates serious obstacles to progress and a better living standard. It causes both social and economic damage, ঠিক আছে? If we fail to address this issue immediately, the situations may become even worse in the future. To solve this problem, both the government and the people must come forward. Strict laws should be conferred
and awareness should be raised at all levels of society. We must be conscious of our actions and work together to find long-term and practical solutions. এরপরে educational institutions, media and social media organizations can play vital roles in this regard. Only then can we hope to reduce or eliminate. আবার তোমরা এখানে এসি নামটি এখানে বসাই দিবা, রাইট? এরপরে and ensure a better, safer and more peaceful life for ourselves and the future generations. ঠিক আছে, তো এই যে আমি একেবারে শর্ট করে তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে, এটি এই প্যারাগ্রাফ ফরম্যাটে কোনো প্রকার গ্রামাটিক্যাল মিস্টেক নাই, ব্যাকরণগত ভুল নাই। তোমরা একেবারে পরীক্ষিত করে তোমরা এই প্যারাগ্রাফটি নির্ভয়ে লিখতে পারো এবং ফুল মার্ক তোমরা পাবা। আমি উপরে যে সমস্যাজনিত বিষয়গুলো দেখালাম, তো তুমি যদি চাও এই ট্রাফিক জ্যাম, ড্রাগ অ্যাডিকশন, আনএমপ্লয়মেন্ট এই বিষয়গুলো তোমরা অনায়াসে বসাই দিতে পারবে। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এই ফরম্যাট ব্যবহার করা যাবে এবং পরীক্ষায় খুব ভালো নাম্বার পাওয়া সম্ভব। এখন এখানে বলা হচ্ছে, দেখো যে আপনি যে প্যারাগ্রাফের অংশটি আমাকে দিয়েছেন এটি দ্বারা কি পরীক্ষায় পুরো মার্ক তোলা সম্ভব আর স্যাররা কি ফুল মার্ক দেবে? তোমার মনে এরকম একটা প্রশ্ন জাগতে পারে, রাইট? হয়তো তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি যে প্যারাগ্রাফের অংশটি আমাকে দিয়েছেন এটি দ্বারা কি পরীক্ষায় পূর্ণ মার্ক তোলা সম্ভব আর স্যাররা কি ফুল মার্ক দেবে? ঠিক আছে, যেটা বোঝাতে চাচ্ছি তোমরা বুঝতে পেরেছো যে আসলে আমি আজকে তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে কি দিয়ে দিলাম। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের 8 মার্ক তোলার জন্য অনার্স সেকেন্ড ইয়ারে তোমাদের এই প্যারাগ্রাফের উপর 8 মার্ক রয়েছে এবং ডিগ্রি থার্ড ইয়ারে তোমরা যারা প্যারাগ্রাফ লিখবা তোমাদের এখানে 10 মার্ক রয়েছে। ঠিক আছে, একাডেমিক লেভেল থেকে তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবা এসএসসি, এইচএসসি, ঠিক আছে, তারা অবশ্যই প্যারাগ্রাফের উপর তোমাদের 10 মার্ক থাকে। তোমরা এই এসএসসি বা এইচএসসি এই ফরম্যাটটি অনায়াসে ব্যবহার করতে পারো, কেননা এই ফরম্যাটটি যদি তোমাদের এখনই কনফার্ম হয়ে যায় বা মুখস্থ হয়ে যায় তখন কিন্তু এই একই ফরম্যাট ইউজ করে তোমরা কি করতে পারবা, অনার্স এবং ডিগ্রি লেভেলেও এই ফরম্যাটটি ইউজ করতে পারবা। ঠিক আছে, তো তোমাদের জন্য অনেক বেটার হবে। ঠিক আছে, তো আমি আজকে দিয়ে দিলাম। তোমরা যারা নতুন তারা কি করবা, আমার এই পেজটিকে ফলো দিবা, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যারা করো নেই। ঠিক আছে, অবশ্যই তোমাদের মন্তব্যগুলো জানিয়ে দেবা। ঠিক আছে, আর তোমাদের জন্য একটা সুখবর হলো যে এবারে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ পরীক্ষায় তোমরা যারা প্রবলেম ফেস করতেছো তোমাদের জন্য লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে একটা পিডিএফ হ্যান্ডনোট দেওয়া হয়েছে। এই পিডিএফ হ্যান্ডনোটটি নিতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ফুল 100 মার্কের কিভাবে অ্যান্সার করা যায় শর্টকাট উপায়ে সে বিষয়ে আমি বিস্তারিত তোমাদেরকে এখানে সুন্দরভাবে সাজিয়েছি। ঠিক আছে, তোমরা নিলেই বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে।